40 বছরের কান্নার বিরহের ইতিহাস। এইবার ইউসুফ নবী বেনিয়ামিন রে ডাক দিয়া কয়, রে বেনিয়ামিন আমারে চিনছ? বলে না না। বলে আমি তোমার সেই ভাই ইউসুফ, যারে তোমার ভাইরা খেলার নাম করিয়া কুয়ায় ফালাইছে। ও বেনিয়ামিন বল আমার আব্বার খবর কি? বেনিয়ামিন ইউসুফের গলাটা জড়ায় ধইরা কয়, ভাই জন্মের পরে তোমারে দেখি নাই, তোমারে দেখার বয়স হওয়ার আগেই তুমি চইলা গেলা। আমার বাবাই তোমার জন্য কানতে কানতে বড় বেহুশ, আমার বাবা অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী এবার বেনিয়ামিন রে জড়ায় ধরে আর কান্দে আর কয়, ভাই বুকে আয় বুকে আয়। ইউসুফ নবী বেনিয়ামিন রে জড়ায় ধরে কান্দে। এবার 10 ভাইরে একত্রিত কইরা পরিচয় দিয়া দিছে, আমি তোমাদের সেই ভাই ইউসুফ। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का। प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। আল্লাহ জাল্লা জানুহু ওয়া শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে জুমআর সময় আগে আগে এসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক ভিক্ষা দান করেছেন। দিল থেকে নেয়ামতের শুকর আদায়ার্থে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন শফিয়ে মাশার নবিয়ুর রহমা রহমাতাল লিল আলামিন সৈয়দুস সাকালান ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিয়ে মাশার সাকিয়ে কাউসার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের অনুসারী হয়ে যাও। মহানবী, জিন্দা নবী, হায়াতুন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআত, কোনো আতাআত করা যাবে না, কাউকে মানা যাবে না। লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করিয়া, আল্লাহকে অখুশি করিয়া, আল্লাহকে নারাজ করিয়া দুনিয়ার কোনো মানুষের আনুগত্য করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের কথা মানা যাবে না, হারাম। এই হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আয়াত ও হাদিসের আলোকে কোরআন সুন্নাহর ভিত্তিতে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবার এবং মানবার, আপনাদেরকে ধৈর্য সহকারে শুনবার এবং মানবার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সবাই একটু খেয়াল করেন, একটা কথাও চেষ্টা করব নিজের ব্যক্তিগতভাবে না বলার জন্য, প্রত্যেক ভির কথাগুলো হয় আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক হলেন রহমান, আল্লাহ পাক হলেন রহিম। আল্লাহ পাক কি? রহমান রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, মানে দয়ালু। আল্লাহর মতো মায়াবী দয়ালু আর কেউ নাই। এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ হওয়ার পরেও আল্লাহ কেন বললেন আমাকে ভয় করো? মায়া যার থাকে, দয়া যার থাকে, তাকে তো দুনিয়ার মধ্যে কেউ ভয় করে না, বরং কোলে উঠে বসে। কিন্তু আল্লাহ তাআলা এত দয়ালু হওয়ার পরেও আল্লাহ কেন বললেন আমাকে ভয় করো? কেন বললেন আমাকে ভয় করো? জবাব হলো, মুফাসসিরিনে কেরামরা জবাব দিয়ে বলেন, আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর আযাবের ভয় করা। আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আল্লাহর বানানো আযাব অনেক ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? বলে আল্লাহ যত বড়, আল্লাহর বানানো আযাবও তত বড়। এজন্যে আল্লাহকে ভয় করো। 2 নাম্বার ব্যাখ্যা হলো, আজকে আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু এমন একটা সময় আসবে যেদিন জমিনটা হয়ে যাবে তামা, সূর্যটা চলে আসবে মাথার উপর, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কান্না করতে থাকবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, সব নবীরা নফসি নফসি করবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ আর দয়ালু থাকবেন না। আল্লাহ একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবেন, আজকের দিনের রাজত্ব কার জানো? লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। আল্লাহ পাক একটা গরম আওয়াজ দিয়া বলবেন, আজকের দিনের রাজত্ব হলো মহারাগে রাগান্বিত আল্লাহ। শুধু আল্লাহর নাম, মহারাগে রাগান্বিত আল্লাহর। আজকের জন্য আল্লাহ রহমান, আজকের জন্য আল্লাহ দয়ালু। এজন্যই তো নামাজে দেরি করে আসলেও কোনো ক্ষতি নাই, আল্লাহ কিছু বলেও না। নামাজ না পড়লেও আল্লাহ কিছু বলে না। আল্লাহ সুযোগ দেয়, জোহরের নামাজের সময় আসো কিনা, জোহরেও আসলেন না, আল্লাহ সময় দেয় আসরে আসে কিনা। এখন আল্লাহ দয়ালু, এ কারণে দুনিয়ার মধ্যে বারবার সময় দেয়। কিন্তু ওই দিন আল্লাহ আর দয়ালু থাকবেন না, ওই দিন আল্লাহ হবেন মহারাগে রাগান্বিত আল্লাহর। তাই ওই দিন আল্লাহর গোস্বা থেকে বাঁচার জন্য এখন থেকে নিজেরে তৈয়ার করা দরকার। ঠিক কি ঠিক না? তো এখন নিজেকে আমরা তৈয়ার করব। কেমনভাবে তৈয়ার করব? আমাদের তৈয়ারটা এমনভাবে হবে যেন মাটির নিচে গিয়ে যেন আমরা ভালো থাকতে পারি, মাটির উপরে যেন আমরা ওইরকম ভালো কাজ করতে পারি। কিন্তু আজকে আমাদের পেরেশানি কমে না। আমরা আজকে আল্লাহর ইবাদত কি করব? আমাদের ভিতরে আজ ধৈর্য নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহর প্রতি ভরসা নাই। অথচ আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সফলতা চাও, তোমরা আমি আল্লাহর গয়বের প্রতি বিশ্বাস করো। কিসের প্রতি? আল্লাহর গয়বের প্রতি। আল্লাহ দেখতেছেন, এই জিনিসটার প্রতি বিশ্বাস করার নাম হলো আল্লাহর গয়বের প্রতি বিশ্বাস। আচ্ছা বলেন তো, আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে কি দেখতেছে না? দেখতেছে। যারা নামাজ না পড়া বাইরে ঘুরতেছে, হাঁটতেছে, মসজিদে না আইসা, তাদেরকেও দেখতেছে না আল্লাহ? যারা দাড়িটার মধ্যে ছুরি লাগান, আপনাদেরকে আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখেনি। যারা সুদের খাতায় নাম তোলে, যারা ঘুষের খাতায় নাম তোলে, যারা নামাজের মধ্যে আসে না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর গায়বের প্রতি যদি বিশ্বাস থাকে, এতটুকু অন্তরে রাখতে হবে যে আল্লাহ দেখতেছি। আল্লাহর সামনে দাঁড়ায়া কিভাবে অন্যায় কাজ করি? আমার মা যদি সামনে দাঁড়ায় থাকে, মার সামনে কি আমি বিড়ি হাতে নিতে পারবো? সম্ভব? কেন? মায়ের প্রতি ভয়। এতটুকু ভয় আল্লাহর প্রতি নাই। আল্লাহর সামনে দাঁড়ায় কিভাবে বিড়ি হাতে নেই, আল্লাহর সামনে দাঁড়াইয়া কিভাবে গীবত করি, কিভাবে একজন আরেকজনের ব্যাপারে কথা বলি। বলে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ভরসা নাই, ধৈর্য নাই। আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো, নবীদের মতো বিশ্বাস, সাহাবীদের মতো বিশ্বাস। আল্লাহর নবী ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কষ্ট দিলেন, এত কষ্ট দিলেন। এত কষ্ট দেওয়ার কারণ হলো ইউসুফের দৃষ্টান্ত আমাদের সামনে দেখায় দিলেন।
ও নবীর উম্মতের দল, ইউসুফের দৃষ্টান্তর দিকে তাকাও আর দেখো জীবনটাই পুরা কষ্টে কষ্টে কাটলেন। জন্মের পর থেকেই কষ্ট, এত কষ্টের পর আল্লাহ তাআলা সর্বশেষ মিশরের মন্ত্রী বানায়া দিলেন। ইয়া এলাহি তু মেরা মাবুদু হায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হায়। এই বিশ্বাসটা থাকতে হবে। ইউসুফ নবী জন্মের পরের বছর ইউসুফ নবীর আরেক ছোট ভাই বুনিয়ামিন দুনিয়ায় আসার সময় হলেন। এজন্য ইউসুফ নবীর মা বিদায় নিয়ে গেলেন। ইউসুফ নবী এক জন্মের পরেই বড় ইতিম হয়ে গেলেন। ইতিম হওয়ার কারণে ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী চিন্তা করলেন অন্যান্য সন্তানরা মা পায় বাবা পায়, কিন্তু ইউসুফের মা নাই। আমি যদি ইউসুফকে মায়ের আদর একটু দিতে পারি, বাবার দ্বারা তো মায়ের আদর দেওয়া সম্ভব না, যদি একটু চেষ্টা করি। এই বলিয়া ইউসুফ নবীরে একটু যখন আদর বাড়ায় দিলেন, বাকি 10 ভাই হিংসা শুরু করলেন। হিংসা কইরা বললেন, ও ভাইরা সবাই মিলা মিটিং করলেন আর বললেন ইউসুফের বাবায় বেশি মহাব্বত করে, বাবায় মনে হয় বাবার খেলাফত বাবার নবুয়ত ইউসুফরে দিবে। সম্ভব না, ইউসুফরে হত্যা করো, ইউসুফরে সরায়া দাও। তাদের মধ্যে একটা বড় ভাই ছিলেন, নাম ছিলেন ইয়াহুদা। কি নাম? ইয়াহুদা। ইউসুফ নবীর জীবনের মধ্যে শুরুতেই তার আপন ভাইয়েরা তার সাথে শত্রুতামি শুরু করলো, আপন ভাইয়েরাই তার বিরুদ্ধে মিটিং বসালো। ইয়াহুদা ডাক দিয়া বলে, ও আমার 10 ভাই, ইউসুফের একটু ক্ষতিও করিও না। আমি বড় ভাই, আমি সহ্য করতে পারবো না। বাকি 9 ভাই কয়, এ মনে হয় ইউসুফের দালালি করতেছে, যদি ইউসুফের দালালি করো তোরেও সাইজ করে ফেলবো। এবার 10 ভাই মিলিয়া বাবার কাছে যায়, যাইয়া বলেন বাবা ইউসুফরে একটু দেন, আমরা খেলতে নিয়ে যাব। ইয়াকুব নবী ডাক দিয়া বলে, না না, ইউসুফকে দেওয়া যাবে না। ওই 10 ভাইয়ের দল ইয়াকুব নবীরে বলতেছে, আব্বাজি ও আমাদের পিতা, আমরা 10টা ভাই ইউসুফরে খুব সাবধানে রাখবো, আমাদের কাছে দেন, আমরা খুব হেফাজতে রাখবো। এই কথা বলিয়া বাবার কাছ থেকে নিয়ে যায়, খেলার নাম দিয়া নিয়া কিছু দূর যাওয়ার পর এবার ঘোড়ার থেকে হঠাৎ করে ইউসুফ নবীরে ঘুষি দিয়া ফালায়া দেয়। এক ভাই মারে, আবার আরেক ভাইয়ের কাছে দেয়, এক ভাই মারে আবার আরেক ভাইয়ের কাছে দেয়। এমন করিয়া করিয়া এক ভাই মারে আরেক ভাই মারে। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল ইউসুফরে জবাই করো। ইউসুফরে জবাই করার জন্য যখন সিদ্ধান্ত নেয়, বড় ভাই সামনে এসে দাঁড়ায় বলে, বেঈমানরা, আমার ভাইয়ের গায়ে কেউ হাত তুলিস না। তোরা যদি ইউসুফের সাথে কোনো বেঈমানি থাকে, ইউসুফরে দেশান্তরি কইরা দে। আমার যতক্ষণ জীবন আছে এই সময় ইউসুফের কোনো ক্ষতি করতে পারবি না। এই কথা বলিয়া এবার সিদ্ধান্ত নিল, ইউসুফরে একটা কুয়ার মধ্যে ফালায়া দিলেন। ইউসুফ নবীর জীবনে এই ছোট্ট বয়সে কুয়ার মধ্যে ফালায়া দেওয়ার পর এদিক দিয়ে এক ব্যবসায়ী কাফেলা যায়। এক ব্যবসায়ী কাফেলা যাইয়া ইউসুফরে তুলিয়া নেয়। দূর থেকে বাইরেরা দেখে আসিয়া ইউসুফেরে আবার অল্প দামে বিক্রি করে দেয়, গোলাম হিসেবে বিক্রি করে দেয়। আল্লাহ নবীরে, নবীর সন্তান নবী করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিমি ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর নাতি ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফরে গোলাম হিসেবে বিক্রি করে দিচ্ছে। এইবার ওই ব্যবসায়ী কাফেলার দল ইউসুফরে নিয়ে মিশরে চলে যায়। আর এদিক দিয়ে 10 ভাই ইউসুফের একটা জামারে রক্ত মাখা করিয়া বাবার কাছে গিয়া বলে, বাবা ইউসুফরে বাগে খায় ফেলছে। 10 ভাই চলে যায়। এদিক দিয়ে ইউসুফ নবীরে মিশরের মধ্যে গোলাম হিসেবে বিক্রি করার জন্য তোলা হয়। ভালো করে খেয়াল করেন, ইউসুফ নবীরে যখন গোলাম হিসেবে বিক্রি করার জন্য তুলছে, সব একজন একজন করে আসে। ইউসুফের চেহারা এত সুন্দর, আল্লাহু আকবার। ইয়াকুব নবী ডাক দিয়া বলে, আমি যখন রাতের বেলা নামাজ পড়তে উঠতাম, আমি কোনোদিন বাতি লাগাইতাম না, মোমবাতিও লাগাইতাম না। ইউসুফের চেহারার মধ্যে এত আলো,
ওই আলোর কারণে আমার ঘর আলোকিত হয়ে যাইতো। ও মুসলমান, আল্লাহর গোলাম, ইউসুফ নবী এত সুন্দর, এত সুন্দর। এইবার ইউসুফ নবীরে যখন দাঁড়া করানো হইল, ইউসুফ নবীরে বিক্রি করে দিবে। কিনতে আসছে আজিজে মিশর। কে? আজিজে মিশর কিনতে আসছে। আজিজে মিশর আসিয়া ইউসুফ রে কিন্না আজিজে মিশরের বিবির কাছে হাদিয়া দিলেন। আজিজে মিশরের বিবির নাম ছিলেন জোলাইখা। ডাক দিয়া বলে, জোলাইখা, এই সন্তানটারে নাও, নিজের সন্তানের মতো বড় করো। আজিজে মিশরের কোনো সন্তান ছিলেন না। এবার ইউসুফ নবী সামান্য কিছুদিন রাজকীয়ভাবে বড় হইতে লাগলেন। কিসের মতো করে? রাজকীয়ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়াকুব রে, ও ইয়াকুব, তোর সন্তান ইউসুফ রে আমি আল্লাহ কৌশল করিয়া তোর থেকে দূরে সরাইয়া নিয়া রাজকীয়ভাবে বড় করলাম। রাজাগ যত আদব আছে, নিয়ম কানুন আছে, সব ইউসুফের মধ্যে ঢাইলা দিছেন। কি আল্লাহ তাআলা এবার ইউসুফ নবীরে রাজার মতো বড় করতেছেন। ইউসুফ নবী যত বড় হয় তার সৌন্দর্য তত বাড়ে, যত বড় হয় তত সৌন্দর্য বাড়ে। এবার জোলাইখার নজর পড়ে গেলেন ইউসুফের প্রতি। জোলাইখা এবার 7টা দরওয়াজা লাগাইয়া ইউসুফের ডাক দিয়া বলে, ইউসুফ, ও ইউসুফ, আমার মনের আশা তুমি পূর্ণ করিয়া দাও। ইউসুফ নবী কয়, ও জোলাইখা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর। জোলাইখা এই কথা শুনিয়া ইউসুফের উপর অত্যাচার শুরু করলেন। ইউসুফ নবী আল্লাহর ভয় অন্তরে নিয়া আল্লাহর হুকুমে সামনের দিকে যায়। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। দরজার সামনে যাইতে দেরি হয়, দরজা খুলতে দেরি হয় না। এক একটা দরজা খুলে যায়। এবার ইউসুফ নবী এক এক করে 7ম দরওয়াজা পার হইয়া দেখে সামনে আজিজে মিশর দাঁড়ানো। কে দাঁড়ানো? আজিজে মিশর, জোলাইখার স্বামী। জোলাইখাও দাঁড়ানো। এবার জোলাইখা মুহূর্তের মধ্যে একটা পোল্ট্রি নিয়ে নিল। আজিজে মিশরের কাছে গিয়া কয়, ও আজিজে মিশর, ইউসুফ আমার সাথে খারাপ কাজ করতে চাইছে। ইউসুফ কয়, আল্লাহর কসম, আমি কিছু করি নাই, জোলাইখা আমার সাথে খারাপ কাজ করতে চাইছে। আজিজে মিশর বলে, তোমার সাক্ষী কি? বলে, আমার কোনো সাক্ষী নেই আল্লাহ ছাড়া। আল্লাহর কি কুদরত। আল্লাহ বলেন, ও ইউসুফ, একটা বাচ্চা ছেলে এদিক দিয়া যায়, কথা বলতে পারে না, মায়ের কোলে। ওই বাচ্চারে তুমি সাক্ষী হিসাবে আনো। সাক্ষী হিসাবে আনা তোমার কাজ, আর কথা বলানো আমি মাওলার কাজ। এইবার ইউসুফ নবী ওই বাচ্চারা ডাক দিয়ে আনিয়া বললেন, হে বাচ্চা, আল্লাহর হুকুমে সত্য কথা বলো। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। 6 মাসের বাচ্চার জবান খুলে গেছে। 6 মাসের বাচ্চা ডাক দিয়া বলতেছেন, ও আজিজে মিশর, ইউসুফের পক্ষেও কথা বলবো না, জোলাইখার পক্ষেও কথা বলবো না, কারণ আমি যদি কারো পক্ষে কথা বলি এটা পক্ষপাতিত্ব হয়ে যাবে। আমি একটা স্কেল দিয়া দেই, এই স্কেল দিয়া তুমি বুঝা নাও কে দোষী আর কে নির্দোষ। ইউসুফের জামা যদি সামনে দিয়া খোলা হয় ইউসুফ দোষী, আর ইউসুফের জামা যদি পিছন দিক দিয়া খোলা হয় জোলাইখা দোষী। আল্লাহু আকবার। ইউসুফ নবীর জামা পিছন দিক দিয়া ছিঁড়াছিলেন। জোলাইখায় যে জামা দইরা টান দিয়েছেন ওই জামা ছিঁড়িয়া গেছেন। আজিজে মিশর কয়, তোদের নারীদের চক্রান্ত বোঝা বড় কঠিন, কিন্তু নিজের স্ত্রীর ইজ্জত রক্ষার জন্য আজিজে মিশর ইউসুফরে জেলে পাঠায়া দেয়। 1 দিন আর 2 দিন না, 14 বছর জেল খাটলেন বিনা অপরাধে, বিনা দোষে। এর চাইতে বেশি কষ্ট কি আপনি আর আমি করতেছি নাকি? কিসের কি দেখান? আজিজে মিশরের হুকুমে এইবার যখন জেলের মধ্যে চলে গেলেন ইউসুফ, মাঝখানে আরো লম্বা কাহিনী। ইউসুফ নবীর জোলাইখা নিজের নির্দোষ বানানোর জন্য মিশরের সব মেয়েদেরকে সামনে আনে। সব মেয়েদেরকে সামনে আনাইয়া ইউসুফ নবীর সামনে দিয়া নিয়ে যায়। আর ওই মেয়েরা ফল কাটতে কাটতে ইউসুফের চেহারার দিকে তাকায়া হাত কাইটা ফেলছে, টেরও পায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওই মিশরের মেয়েরা যদি ইউসুফের জায়গায় আমার নবী মুহাম্মদকে দেখতো, তারা হাত কাটতে কাটতে কলিজা কাইটা ফেলতো। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে
সাদকা রাহমাতাল লিল আলামিন। এবার ইউসুফ নবী জেলের মধ্যে গেলেন 14 বছর পর একটা স্বপ্নের ব্যাখ্যার জন্য। ইউসুফ নবী জেল থেকে আসলেন, মাঝখানে একটা কাহিনী আছে। ইউসুফ নবী জেলের মধ্যে এক গোলামকে একটা স্বপ্নের ব্যাখ্যা করেছেন। ওই গোলামের স্বপ্ন সত্যি হয়ে গেছে। ওই গোলাম পরবর্তীতে রাজার শরবত বানানোর কাজে নিয়োজিত হয়ে গেলেন। এবার রাজা যখন স্বপ্নে দেখলেন, ওই গোলাম বলতেছেন, বাদশাহ এই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ দিতে পারে। বলে ইউসুফ ওই, বলে জেলখানায়। ইউসুফকে জেলখানা থেকে আনা হলো। জেলখানা থেকে আনিয়া ইউসুফরে এক এক করে সম্মান দিতে যাইয়া, এক এক করে সম্মান বাড়াইয়া ইউসুফ নবীরে রাজ্যের খাদ্য মন্ত্রী বানায়া দিলেন। বাদশাহ স্বপ্নে দেখলেন। বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে এই 7 বছর অনেক ইনকাম আসবে মিশরে, আমরা এই ইনকাম দিয়ে গমগুলাকে, খাবারগুলোকে মজুদ করে রাখবো। এর পরের 7 বছর দুর্ভিক্ষ লাগবে, ওই দুর্ভিক্ষের সময় আমরা এই খাবারগুলা মানুষের মাঝে বিলায় দিব। এবার 7 বছর হইল, অনেক ভালো ইনকাম আসলো, সব এক এক করে মজুদ করে রাখলো ইউসুফ নবীর আন্ডারে। এরপরে যখন দুর্ভিক্ষ শুরু হলো, এবার দুর্ভিক্ষের সময় ইউসুফ নবীর বাবা মা তো নাই, বাবা ভাইয়েরাও দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেলেন। ইয়াকুব নবী ডাক দিয়া বলে, ও আমার 10 সন্তানেরা, তোমরা যাও মিশর থেকে খানা নিয়ে আসো। 10 ভাই যখন মিশরে খানা নিতে আসে, ইউসুফ নবী তো তাদেরকে দেখাই চিনা ফেলছে, এইগুলা তো আমার ভাই। ইউসুফ নবী ডাক দিয়া বলে, ভাই আপনারা 10 জন এখানে আসেন। তারা চিনে নাই এটা যে ইউসুফ। ইউসুফ নবী বলে, আপনাদের কোনো ভাই আসেনি? আর বলে, হ্যাঁ আমাদের আরেক ভাই বাড়িতে আছে, নাম বনিয়ামিন। বলে, আর কোনো ভাই ছিল নি? বলে, হ্যাঁ আরেকটা ভাই ছিল, নাম ইউসুফ, সে মরে গেছে। ইউসুফ নবীরে কয় ইউসুফ মরে গেছে। আল্লাহু আকবার। ইউসুফ নবী এবার কান্না কান্না কণ্ঠে বলতেছে, আপনাদের আব্বার খবর কি? আরে আপনাদের আব্বাই তো আমার পিতা। মনে মনে বলে, প্রকাশ করে না। বলে, আমার বাবা, আমার ভাই ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এবার ইউসুফ নবী গিয়া দরজা বন্ধ কইরা কান্দে আর কয়, আল্লাহ গো, ও দয়ার মালিক, 40 বছর ধরে বাবার চেহারাটা দেখি না। ও আল্লাহ, একটু আমার বাবার সাথে মোলাকাত করায়া দাও। এবার ইউসুফ নবী আসিয়া 10 বাইরে ডাক দিয়া বলে, ও বাইরা তোমরা যাও, খানা দিয়া দিলাম, কিন্তু শর্ত আছে, এর পরের বার যখন খানা নিতে আসবা, ওই যে ভাই বেনিয়ামিন তারে না নিয়ে আসলে খানা দিব না হবে। এইবার 10 ভাই ঘরের মধ্যে যায়, বাড়িতে যাইয়া বলে, আব্বু আজিজে মিশর আমাদেরকে খানা দিছে, টাকাও রাখে নাই, বস্তার ভিতরে টাকা ঢুকাইয়া দিছে, কিন্তু শর্ত দিয়া দিছে এরপরে বেনিয়ামিন রে না নিলে খানা দিবে না। এইবার ইয়াকুব নবীর অন্তরে তো ধাক্কা লাগছে। ইয়াকুব নবী ডাক দিয়া কয়, না না, তোরা আমার ইউসুফের নিয়া কুয়ার মধ্যে ফালাইছো, তোদেরকে আর বেনিয়ামিন রে দিব না। 10 ভাই বাবার পা ধইরা কান্দে আর কয়, বাবা গো, ও বাবা মাফ কইরা দেন, বেয়াদবি করছি, আর বেয়াদবি করব না, বেনিয়ামিন রে যদি না দেন খানা দিবে না। এই কথা বলিয়া বাবার কাছ থেকে বেনিয়ামিন রে নিয়ে এবার বাদশার দরবারে যায়। বাদশার দরবারে যাওয়ার সময় আজিজে মিশর এবার 11 ভাইকে দেখিয়া, বেনিয়ামিন রে দেখিয়া আবার খানা দিলেন। খানা দিতে গিয়া একটু সন্ধ্যা করে ফেললেন, ইচ্ছা কইরা ইউসুফ নবী সন্ধ্যা করলেন। ইউসুফ নবী ইচ্ছা কইরা সন্ধ্যা করার পর 10 ভাইরে বলতেছেন, আর দেখেন আপনারা তো 10 ভাই, এক একজন 2 জন কইরা এক রুমে গেলে 5 রুমে 10 জন। এই যে আপনাকে ছোট ভাই বেনিয়ামিনরা, আপনারা যদি অনুমতি দেন তারে আমার সাথে রাইখা দিন। ইউসুফ নবীর কৌশল। এবার 10 ভাই চিন্তা করলেন, আমগো ভাই একটা যদি মন্ত্রীর সাথে থাকে আমরাই তো খানা বেশি পাবো। এই চিন্তা করিয়া 10 ভাই আলাদা হয়ে গেলেন, বেনিয়ামিন রে দিয়া গেলেন। 40 বছরের কান্নার বিরহের ইতিহাস। এইবার ইউসুফ নবী বেনিয়ামিন রে ডাক দিয়া কয়, রে বেনিয়ামিন, আমারে চিনছ? বলে, না না। বলে, আমি তোমার সেই ভাই ইউসুফ,
যারে তোমার ভাইরা খেলার নাম করিয়া কুয়ায় ফালাইছে। ও বেনিয়ামিন বল আমার আব্বার খবর কি? বেনিয়ামিন ইউসুফের গলাটা জড়ায় ধইরা কয়, ভাই জন্মের পরে তোমারে দেখি নাই, তোমারে দেখার বয়স হওয়ার আগেই তুমি চইলা গেলা। আমার বাবাই তোমার জন্য কানতে কানতে বড় বেহুশ, আমার বাবা অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী এবার বেনিয়ামিন রে জড়ায় ধরে আর কান্দে আর কয়, ভাই বুকে আয় বুকে আয়। ইউসুফ নবী বেনিয়ামিন রে জড়ায় ধরে কান্দে। এবার 10 ভাইরে একত্রিত কইরা পরিচয় দিয়া দিছে, আমি তোমাদের সেই ভাই ইউসুফ। এবার ইউসুফ নবী বললেন, যাও যাও আমার বাবারে নিয়ে আসো। ইয়াকুব নবীরে পরনের জামাটা দিয়া দিলেন, বললেন এই জামাটা নিয়া আমার আব্বার চোখের মধ্যে লাগাইবা, অন্ধত্ব ভালো হয়ে যাবে। এবার ইয়াকুব নবীরে নিয়া ইউসুফ নবী আবার 40 বছর পর একত্রিত হয়। কার কুদরত? আল্লাহ পাক ইউসুফ নবীর ইয়াকুব নবী থেকে দূরে সরাইলেন। আবার আল্লাহ মিশরের মন্ত্রী বানাইয়া ইয়াকুব নবীর সাথে দেখা করাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যা ছিল তাই হয়েছে। আজকেও আল্লাহর হুকুম যা হবে তাই হবে। আল্লাহর হুকুমের উপর আনুগত্য করুন। আল্লাহর হুকুমের উপর আনুগত্য করতে গিয়া নিজের দাড়িটারে লম্বা করুন, নিজে নামাজি হন, কারণ এই দুনিয়া চিরস্থায়ী না। গতকালকেও এক জায়গায় বললাম, এই দুনিয়ার মধ্যে বাবা, এই দুনিয়ার মধ্যে যে কোটিপতি সেও মরতে হয়, যে গরিব সেও কিন্তু মরতে হয়, থাকার জায়গা না এই দুনিয়ার মধ্যে। বলে যেই রুগী মারা যায় ওই রুগীর যে ডাক্তারে প্রেসক্রিপশন লেখে ওই ডাক্তারও মারা যায়। এই দুনিয়ার মধ্যে যার ফাঁসি হয় সেও যেমন মারা যায়, যেই জজ সাহেব ফাঁসির রায় লেখে সেই জজ সাহেবও মারা যায়। দুনিয়ার মধ্যে কেউ বাঁচতে পারে না। যে শর্ট প্যান্ট পরে ঘুরে সেও মারা যায়, যে লম্বা জামা পরে সেও মারা যায়। দুনিয়ার মধ্যে বাঁচার জায়গা নাই। অতএব দুনিয়ার মধ্যে যে কয়দিন বাঁচবো এ কয়দিন আমার আল্লাহর হুকুমগুলা মাইনা বাঁচবো। ও মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারা তোদেরকে আমি আল্লাহ কম নেয়ামত দেই নাই, তোদেরকে আমি আল্লাহ এত পরিমাণ নেয়ামত দিছি, অন্য কোনো প্রাণীকে এত পরিমাণ নেয়ামত দেই নাই। গভীর রাতের 2টা বাজে এমন সময় যদি আপনার ঘরে হঠাৎ করে ঢাকা থেকে কোনো মেহমান আসে, এক আল্লাহর বান্দা, এবার আপনি যখন মেহমান আসলো, মেহমানকে খানা দেওয়ার জন্য গভীর রাতে দরজাও বন্ধ, সব দোকানপাটগুলা বন্ধ। এবার আপনার বিবি ডাক দিয়া বলল, স্বামী ওই মুরগির কোয়ারের মধ্যে একটা বাচ্চাওয়ালা মুরগি আছে, ওই মুরগিটা আইনা জবাই দেও। আপনিও আপনার মেহমানের কথা শোনার জন্য, আপনার বিবির কথা শোনার জন্য রাত্রেবেলা ওই কোয়ার থেকে বাচ্চাগুলারে রাখিয়া, বাচ্চাগুলারে এতিম বানায়া মুরগিটারে আনিয়া জবাই দিয়া দিলেন। সকালবেলা উঠিয়া মুরগির বাচ্চাগুলো মা মা বইলা কান্দে। মুরগির বাচ্চাগুলো কান্না করে আর মার দেখা পায় না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি এটাও তোর জন্য হালাল কইরা দিলাম, বিনিময় তুই আমি আল্লাহর ইবাদত কর। আপনি যখন গরুর দুধ খান, হায়াতুল হাইওয়ানের মধ্যে আসছে, বাছুর যখন গাভীর কাছে দুধ চায়, গাভী ডাক দিয়া বলে, এখন না, আল্লাহ পাক আমারে বানাইছে দুনিয়ার মধ্যে মানুষকে দুধ দেওয়ার জন্য। ওই মানুষ দুধ নেওয়ার পরে যা থাকবে তুই সন্তান তা নিবি। একটা গরু হইয়া আল্লাহর হুকুম পালন করে, আপনি মানুষ হইয়া নামাজ না পড়িয়া ঘুমায় থাকেন, দাড়িটা কাটেন। ও ভাই, নিজের বিবেকের প্রশ্ন করেন, গরুর চেয়ে আপনি ভালো হইলেন কিভাবে? বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন রাস্তা দিয়া হাইটা যাইতেছে, এমন সময় একটা কুকুর আসিয়া বললে, ও বড় পীর, বলো তুমি বড় পীর ভালো নাকি আমি কুকুর ভালো? কুকুর কথা বলতে পারে? কুকুর কথা বলতে পারে না, কিন্তু মুসলমানের বিশ্বাস আল্লাহ যদি বলায় বলতে পারে। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, ও কুকুর তুই দাঁড়া, আমি তোকে এখন বলতে পারবো না তুই কুকুর ভালো নাকি আমি বড় পীর ভালো।
যদি বড় পীর চিন্তা করলেন, যদি বলি তুই কুকুর ভালো আমি বড় পীর খারাপ, তো আল্লাহর আশরাফুল মাখলুকাতের অপমান হয়। আর যদি বলি তুই কুকুর খারাপ আমি বড় পীর ভালো, তো অহংকার চলে আসে। এইবার বড় পীর একটা হিকমত করে উত্তর দিলেন, ও কুকুর, তোরে আমি এখন জবাব দিতে পারবো না। মরার পরে আমি কবরে যাওয়ার পর যদি আমার কবরে আগুন হয়, যদি আমার কবরে আযাব হয়, তাহলে তুই কুকুর ভালো। আর যদি আমার কবরে আযাব না আসে, আমার যদি আল্লাহ মাফ করে দেয়, তো আমি ভালো, তুই কুকুর বড় খারাপ। গরু হইয়া আল্লাহর হুকুম পালন করে, আর মানুষ হইয়া আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি না। আমাদের আফসোস হওয়া উচিত। আমাদের কষ্ট কার কাছে বলবো, এই কথা কার কাছে বলবো? এই জন্যে বান্দা, দুনিয়া থাকার জায়গা না, চিরদিন বাঁচবেন এমন কোনো গ্যারান্টি নাই, কালকে পর্যন্ত বাঁচবো তারও কোনো গ্যারান্টি নাই। এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আর বলেন, আল্লাহ ও দয়ার মাওলা, তুমি মেহেরবানি কইরা আমাদেরকে কত নিয়ামত দিছো, ও আল্লাহ তোমার নিয়ামত খাই, তোমার নিয়ামত খাইয়া তোমার নদীর মাছ খাই, তোমার গাছের ফল খাই, তোমার দেওয়া অক্সিজেন নেই। ও দয়ার মালিক, তুমি যদি মাফ কইরা দাও, তওবা করতেছি, আর জীবনে নামাজ ছাড়বো না। সবাই বলেন ইনশাআল্লাহ। আর জীবনে দাড়ি কাটবো না। ও দয়ার মাওলা, তুমি আমাদেরকে মাফ কইরা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও আমার গোলামেরা, তোরা অন্যায় করছো, নিজেদের নফসের সাথে জুলুম করছো, যত গুনাহ করছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের জোশ তোদের জন্য ডাকতেছে। ও বান্দা, ফিরিয়া যাইস না, আয় আয়, আমি আল্লাহ তোদের সব গুনাহ ক্ষমা করে দিব, তোদের সব অন্যায় ক্ষমা করে তোদেরকে মাফ করে দিব। অতএব আসুন আজ থেকে তওবা করি। জীবনে যতদিন বাঁচবো গলায় চুরি আসবে, আর হারাম কামাই করব না ইনশাআল্লাহ। যে হারাম কামাই করে সেও মরে, যে হালাল কামাই করে সেও মরে। মরার পরে না বুঝবেন খবরটা কি। দুনিয়ায় যতদিন আর বাঁচবো দাড়ি আর কাটবো না, নামাজ আর ছাড়বো না, বেপরদায় চলবো না। অন্তত পক্ষে নিজে পর্দা করব, নিজের মা, নিজের মেয়ে, নিজের বিবি, নিজের বোন, এই চারজনকে পর্দার দাওয়াত দিব ইনশাআল্লাহ।